চলতি বিশ্বকাপের স্টার হবেন লিওনেল মেসি, পিছিয়ে থাকবে না কিলিয়ান এমবাপ্পেও। তবে সোনালী ট্রফি জেতার দৌড়ে অবশ্যই এই দুই মহাতারকাকে হারতে হবে 18 বছরের তরুণের কাছে। বিশ্বকাপ চলাকালীন সময়ে এমনই এক চাঞ্চল্যকর ভবিষ্যৎবাণী করলেন স্পেনের বিশ্বকাপ জয়ী এক তারকা, জানিয়ে রাখলেন বিশ্বকাপের ভবিষ্যৎও। তবে মেসি এমবাপ্পেকে সেরা মানলেও কেন তাদের হাতে শিরোপা উঠবে না, এমনটাই দাবি করেন স্প্যানিশ কিংবদন্তি। বিস্তারিত প্রতিবেদনে। চলতি বিশ্বকাপের সবচেয়ে উজ্জ্বল তারকা হিসেবে লিওনেল মেসির নামই উচ্চারণ হবে সবার আগে। গোলের পর গোল করে আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন 8 বারের ব্যালন ডি'অর জয়ী এই মহা তারকা। খুব একটা পিছিয়ে নেই কিলিয়ান এমবাপ্পেও। ফরাসি ফরওয়ার্ডও সমান তালে প্রতিপক্ষের জাল কাঁপিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় উঠে গেছে যৌথভাবে শীর্ষে। কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যে এগিয়ে থাকলেও মেসি বা এমবাপ্পের কেউই শেষ হাসি হাসতে পারবেন না। দুজনকে ফিরতে হবে হতাশা নিয়ে, কেননা সোনালী এই ট্রফি উঠবে 18 বছর বয়সী তারকা লামিন ইয়ামালের হাতে। এমন সাহসী ভবিষ্যৎবাণী করেছেন স্পেনের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা। বিশ্বকাপে নিজের দেশের সম্ভাবনা নিয়ে আশাবাদী 2010 সালে স্পেনকে বিশ্বকাপ জেতানো এই নায়ক। তার বিশ্বাস, বর্তমান স্পেন দলের সবচেয়ে বড় শক্তি তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল। এই কিশোর যদি নিজের সেরাটা দিতে পারেন, তাহলে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করতে পারে স্পেন। বার্সেলোনায় স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে ইনিয়েস্তা বলেন, লামিন ইয়ামাল জাতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ফুটবলার। ভবিষ্যতের স্পেন দলও অনেকটাই নির্ভর করবে সে ম্যাচে কতটা পার্থক্য গড়ে দিতে পারে তার উপর। তবে ইয়ামালকে ঘিরে কিছুটা শঙ্কাও রয়েছে। বিশ্বকাপে এখন পর্যন্ত পুরোপুরি ফিট অবস্থায় খেলতে পারেননি 18 বছর বয়সী এই তারকা। কেপ ভার্দের বিপক্ষে মাঠে ছিলেন মাত্র 19 মিনিট, সৌদি আরবের বিপক্ষে খেলেছেন 45 মিনিট, আর উরুগুয়ের বিপক্ষে 76 মিনিট। ইনজুরির কারণে শতভাগ ফিট না থাকলেও তার প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই ইনিয়েস্তার। স্প্যানিশ কিংবদন্তি অবশ্য মনে করিয়ে দিয়েছেন, বিশ্বকাপের মতো মঞ্চে ছোট ছোট ভুলও বড় মূল্য চোকাতে বাধ্য করতে পারে। তিনি বলেন, এ ধরনের টুর্নামেন্ট খুব কঠিন। সামান্য একটি ভুল কিংবা ছোট্ট একটি মুহূর্ত আপনাকে ছিটকে দিতে পারে। অবশ্য নিজের দেশের প্রতি আস্থা প্রকাশ করলেও বর্তমান বিশ্বকাপের সেরা দুই ফুটবলারের নাম বলতে একটুও দ্বিধা করেননি ইনিয়েস্তা। তার মতে, এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে প্রভাবশালী দুই খেলোয়াড় লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। তিনি বলেন, এখন পর্যন্ত লিও মেসি এবং কিলিয়ান এমবাপ্পে সবচেয়ে বেশি নজর কেড়েছে। দুজনই 6টি করে গোল করেছে এবং নিজেদের দলের হয়ে অসাধারণ পারফরমেন্স করেছে। বিশ্বকাপের নকআউট পর্বে এরই মধ্যে শেষ 16 নিশ্চিত করেছে এমবাপ্পের ফ্রান্স। রাউন্ড অফ 32-তে সুইডেনকে 3-0 গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছে বর্তমান রানার্স আপরা। অন্যদিকে মেসির আর্জেন্টিনা নিজেদের নকআউট ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হওয়ার অপেক্ষায়। চলতি বিশ্বকাপে বড় বড় দলের বিদায়ও বিস্মিত করেছে ইনিয়েস্তাকে। জার্মানি ও নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দলের বিদায় নেওয়া নিয়ে ইনিয়েস্তা বলেন, বিশ্বকাপে এমন চমক আমরা দেখেছি যেখানে বড় বড় জাতীয় দলও বাদ পড়েছে। জার্মানি কিংবা নেদারল্যান্ডসের মতো দল ছিটকে যাওয়া সেটাই প্রমাণ করে। তবে এসব অঘটন স্পেনকে বিচলিত করছে না বলেই তার বিশ্বাস। কোচ লুইস দে লা ফুয়ান্তের অধীনে স্পেনের এই দলটিকে বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে দেখছেন সাবেক এই মিডফিল্ডার। গ্রুপ পর্বে দারুণ ফুটবল খেলার শীর্ষে থেকে নকআউটে ওঠা স্পেন এখন অস্ট্রিয়ার মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। সেই ম্যাচের আগে ইয়ামাল পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে পারলে স্পেনের শিরোপার সম্ভাবনা আরো উজ্জ্বল হবে বলেই মনে করছেন ইনিয়েস্তা।